বর্ষ বলো। কেমন আছো সবাই? সোনাই সোহাগার নতুন একটি ব্লগে তোমাদের স্বাগত জানাই। দিনটি ছিল 15 এপ্রিল, পয়লা বৈশাখ, বাংলা নতুন বছরের সূচনা। এই দিনটিকে ঘিরে ছোটবেলা থেকে আমাদের মধ্যে একটা দারুণ উত্তেজনা কাজ করত। খুবই ভালো লাগতো, কারণ পয়লা বৈশাখ মানে আমরা ভাবতাম ছোটবেলা থেকে আমাদের বাড়িতে বিয়ে লেগেছে। এই ধরো পয়লা বৈশাখ, দোসরা বৈশাখ, তিসরা বৈশাখ অবধি আমাদের বাড়িতে অনুষ্ঠান চলতো। তুমি উঠবে নাকি? শুভ নববর্ষ বলো। তুমি বলো শুভ নববর্ষ। আসো। হ্যাপি বার্থডে। আমি সকাল সকালই ভেবে নিয়েছে আজকে ওর বার্থডে হচ্ছে পয়লা বৈশাখে। আর পয়লা বৈশাখের দিন ভালো খাবার দাবার হবে না তা তো হতে পারে না। সকাল থেকে শুরু হয়েছে খাওয়া দাওয়া। আর তার সঙ্গে যেহেতু আমাদের দোকান আছে, বিজনেস, তাই জন্য আমাদের বাড়িতে বেশ ধুমধাম করে পয়লা বৈশাখটা ছোটবেলা থেকে পালন করা হয়। এখন তবুও অনেকটাই কমে গেছে। আগে যে বড় বড় দোকানগুলোতে দেখতাম পয়লা বৈশাখ হচ্ছে, সেগুলোতে এখন আর হয় না। কারণ এখন মানুষের ধার দেনাও কমে গেছে, মানুষ ধারে কোনো জিনিস কেনাও কমে গেছে। তাই জন্যই হয়তো আর পয়লা বৈশাখ জিনিসটা আর হয় না। হাল খাতা যেটাকে বলে, নতুন খাতা বানানো। তবে আমাদের দোকানে এখনো চলে এই জিনিসটা। কতদিন পরে যে পয়লা বৈশাখে বাড়িতে থাকতে পারলাম, এটাই আমার খুব ভালো লাগছে। এই যে তোমার খাবার রেডি হয়ে গেছে, খেয়ে নাও। হ্যাঁ এইদিকে। ওহ, তাড়াতাড়ি খেয়ে নিচে চলে যাও। খাবে তো, গাড়ির কি দরকার? তাড়াতাড়ি খেয়ে নিচে চলে যাও, ঠিক আছে? হ্যাঁ, খাও, সবটা খেয়ে নেবে, ওকে? খাও। কেমন খেতে? দারুণ খেতে। আরেকবার খাও তো দেখি। খাও। তোড়াই যাচ্ছে না, তোড়াই যাচ্ছে না গো। তোড়া তোড়া তোলা। ও ঠিক আছে, ঠিক আছে, খেয়ে নাও। ভালো তো, খাও বসে বসে। ও ওয়েট করছিল কখন আবার লুচি দুটো ভাজা হবে আর ওর পাতে দুটো পড়বে, আর সুন্দর করে সাজিয়ে দিতে হবে, সেটা ওর ডিমান্ড ছিল। তাই জন্য সুন্দর করে সাজিয়ে দিলাম ওর লুচিটা। আজকে ছোলার ডাল, তার সঙ্গে লুচি হয়েছে, আর সঙ্গে আছে হালখাতার লাড্ডু। কিন্তু কি বলতো, আগেকার পয়লা বৈশাখ আর এখনকার পয়লা বৈশাখের মধ্যে অনেক পার্থক্য। আগে আমরা রাত জেগে জেগে ক্যালেন্ডার জড়াতাম, তারপরে প্যাকেট বানাতাম, কিন্তু এখন আর সেসব নেই, জানো তো। এবার ভাই বলল যে ক্যালেন্ডার নাকি আগেই দিয়ে দিয়েছে নিউ ইয়ারে, তাই এবার আর দেবে না। আর রইল বাকি মিষ্টির প্যাকেটের, সেটাও এবার হবে না, কারণ ও পুরো একদম লাড্ডুর প্যাকেট সিল করা কিনে এনেছে, তো সেটাই ডিস্ট্রিবিউট করবে। ওই জন্য আর এবছর আর সেই জিনিসগুলো আর হবে না। পুচকু মিস করে গেল। পুচকুকে বলেছিলাম, জানিস তো এরকমগুলো হয়, তুইও গিয়ে করবি। তো ও ভেবেছিল যে এসে এরকম প্যাকেট বানাবে, ক্যালেন্ডার জড়াবে, কিন্তু সেগুলো আর কিছুই হয়নি। তাই জন্য এখনকার আগের পয়লা বৈশাখের মধ্যে আকাশ পাতাল তফাৎ। আর এদিকে এই যে সবাই মিলে খেতে বসেছে, অ্যামির কিন্তু এখনো খাওয়া শেষ হয়নি। সবার সঙ্গে বসে টুকটুক করে খেয়েই যাচ্ছে ও। তারপরে একটু খাচ্ছে খেলা করতে করতে, তারপরে ওকে একটু নিচে নিয়ে এলাম বাপির কাছে। বাপি দোকানে বসবে আর ও এখানে খেলা করবে, তাই জন্য নিচে পাঠিয়ে দিয়েছে। ও এই কটা দিন কমপক্ষে 10 থেকে 15 বার কি 20 বার করে উপরে নিচে ওঠানামা করেছে, জানো তো। এই যে এভাবে সাজিয়েছিল দোকানের সামনেটা। আর তারপরে এদিকে আমি খাবার দাবারটা সেরে নিলাম। সকালে ব্রেকফাস্টটা করতে প্রায় 10টাই বেজে গেছিলো। আর এদিকে আম্মু বানাচ্ছে ইলিশ মাছ, আর তার সঙ্গে হচ্ছে চিকেন। আর বাকি রান্নাগুলো মোটামুটি হয়ে গেছে। আর একটুখানি দুধ ছিল, ভাবলাম একটুখানি চা করে খাই আমি আর আম্মু। সারাদিন বসে বসে গল্প করছি আর চা
মাঝখানে তো খেতেই হবে, তাই না বলো? তো আমার সঙ্গে থাকলে আমি যখন ওই বাড়ি থাকি তখন মাকে বলে মা খেতে চায় না চা, একবারই মা চা খায় সন্ধ্যাবেলায়, কিন্তু আম্মুকে যদি বলে আম্মু চা খাবে, এখন কটা বাজে ঘড়িতে 11টা মতো বাজছে, আর এখন দুজনে মিলে বসে চা খাবো। রান্নাবান্না প্রায় কমপ্লিট হয়ে গেছে। আর ছোটোবেলায় কি হতো, ছোটোবেলায় যখন বাজারের বাড়িতে থাকতাম তখন ওখানে অনেক বড় করে প্যান্ডেল হতো, সমস্ত দোকানদাররা মিলে একসঙ্গে প্যান্ডেল বানাতো, দেখতেও দারুণ লাগতো একদম। আর সেই সকালবেলায় উঠে দেখতাম বাপি দোকান সাজাচ্ছে, টাকদাদু সেই মানে গাছের ডালপালা কেটে এনে সব দোকানগুলো সাজাতো সুন্দর করে, বেশ ভালো লাগতো। আর এখানে আমি একটুখানি এই ছবি তোলার জন্য প্লেটটাকে সাজিয়ে নিয়েছি সুন্দর করে, যা যা রান্না হয়েছে আজকে সব কিছু দিয়ে। তো তারপরে আর এখন সন্ধেবেলায় যাচ্ছি সেলিনাদের বাড়িতে। নিশারা নেই বাড়িতে, ওরা মামার বাড়ি গেছে, তো ওদেরকেও খুব মিস করছিলাম। সবাই মিলে থাকলে বেশ মজাটাই আলাদা হয়। নববর্ষ বলো, ছোটোবেলায় এই দিনগুলোতে আমার বড় ফুপু তারপরে ছোটো ফুপু সবাই আসতো, কি মজা যে হতো সবাই মিলে, সে আর বলে বোঝানোর নয়। কি দারুণ সুন্দর ছিল দিনগুলো। এখন যে যার কাজের মতো ব্যস্ত, তবে আসবে সবাই 3রা বৈশাখে। তো এখন যাচ্ছি আমরা ও বাড়িতে, সেলিনাদের বাড়িতে, যাই একটুখানি গল্প করে আসি। সেলিনাও আছে, অনেক দিন পরে একসঙ্গে কথা হবে, দেখা হবে, সেটা ভেবে আর কি ভালো লাগছে, একটু আড্ডাও হবে। আর এই যে এখন সব বসে আছে, আর আমি তো টাকদাদুর টুকটুকিতে উঠবে বলে মজাই আছে একদম, তাড়াতাড়ি ডাকছে, তাড়াতাড়ি এসো টাকদাদু তাড়াতাড়ি, মানে ওরও টাকদাদু আমারও টাকদাদু। তো ছোটোবেলা থেকে আমি টাকদাদু বলে বলে অভ্যাস, বলে এখনও বলি, ইভেন ওরাও বলে এখন। আচ্ছা, তোমরা কেউ একলা বৈশাখ বলেছো? আমি তো ছোটোবেলায় খুব বলতাম যে একলা বৈশাখ, কে কে বলেছো বলো তো, একটু কমেন্ট করে জানিও। তো বাচ্চাদের এইটুকু আনন্দ দিতে পেরে না আমি খুবই খুশি। তাই জন্য এই যে যত কষ্টই হোক না কেন, আমি মানে কোনো অনুষ্ঠান বাড়ি না মিস করতে চাই না। তবুও অনেক ক্ষেত্রে হয় না, হয়ে ওঠে না যাওয়া, কারণ স্কুলে ছুটি থাকে না, তারপরে বিশেষ করে স্কুলে ছুটি না পাওয়ার কারণে আর কি যাওয়া হয় না। তো এখন ভেবেছি যে স্কুলে ছুটি থাকলেই কোনো অনুষ্ঠান হলে বাড়ি যাব। আর বাজার দিয়ে যখন যাচ্ছিলাম দেখছি চারিদিকটা সত্যি বদলে গেছে একদম। এখন আর সব দোকানে পয়লা বৈশাখ হয় না, এখন আর ধার জিনিসটাই নেই কারো কাছে, ওই কয়েকটা দোকানে হচ্ছে দেখছি। তবে আমি কোনোদিনও না পয়লা বৈশাখ করতে যাইনি কোনো দোকানে, জানো। তবে বাড়িতে যখন নিয়ে আসতো মিষ্টির প্যাকেটটা, কি যে ভালো লাগতো তখন। ওই মিষ্টির প্যাকেট থেকে আগেই আমি নিমকিটা বের করে নিতাম, ওটা যে কি ফেভারিট। চলে এসেছে ওদের বাড়িতে, তো অনেক দিন পরে এলাম প্রায় বলতে গেলে। সেলিনাও আসে না, সেলিনা এখানেই থাকে যাদবপুরে, তবুও অনেকদিন ওর সঙ্গে দেখা হয় না, ওর পড়াশোনা নিয়ে বিজি থাকে, তাই জন্য আমি যখন যাই হয়তো ও যায় না, ও যখন যায় তখন হয়তো আমি আসি না, এই জন্যই আর কি। আর এখানে এসেও শুরু হয়ে গেছে আমি দৌড়াত্ম, বাপরে বাপ কি যে চঞ্চল হয়েছে ও, তোমরা চিন্তা করতে পারবে না। এত কথা আর এত দুষ্টুমি তার ঠিক নেই। বলে কিনা আমার খিদে পেয়ে গেছে আর আমাকে এখন পাঁপড় ভাজা এনে দিতে হবে, এই হচ্ছে কথা ওর। সে কি আর করার, ও সেই সেলিনা বলেছিল আইসক্রিম পার্টি হবে, তাই জন্য আইসক্রিম নিয়ে চলে এসেছে। তো ওদের তো খুশি শেষ নেই, আইসক্রিম পেয়ে ওদের মজাই হয়ে গেল, দিনটা কেটে গেল। কুচকুচি কখন না না আমি বলছি আইসক্রিম পার্টি, আইসক্রিম পার্টি হচ্ছে, আইসক্রিম পার্টি সেই মজা, মানে যা হয় বাচ্চাদের আর কি, একবার কিছু বললে না সেটা মানে যতক্ষণ না হয় ততক্ষণ পর্যন্ত পাগল করে দেয় একদম। তো যাই হোক, এখন আমরা সবাই মিলে আইসক্রিম খাচ্ছি। আর এদিকে আমির কাণ্ড দেখো, আমি ওদিকে রান্নাঘরে গিয়েছি, ও চলে গেছে আমার পিছন পিছন, বলে কিনা দারুণ হয়েছে আইসক্রিমটা খেতে। আর সেলিনা এদিকে কত কি যে বানাচ্ছে তার ঠিক ঠিকানা নেই, প্যানকেক বানিয়ে দিয়েছে, আর এদিকে বিটি ডিম সিদ্ধ করেছে ছাড়াচ্ছে, আর এখানে ও পকোড়া ভাজছে। আমি ভাবতেই পারছি না যে সেলিনা পকোড়া ভাজছে, আর মানে ও যে রান্না শিখেছে সেটাই আমার ভাবতে কেমন লাগছে সত্যি বলতে। তো সত্যি আস্তে আস্তে সবাই সব কিছুই শিখে যায়। তো এই যে এখন সিঙ্গারা তো মাস্ট থাকবে আমাদের বাড়িতে, মানে কিছু হলেই আর কি। তো ওখানকার বিখ্যাত সিঙ্গারা আমাদের বাড়ির, ওটাকে আমি মিস করি না একদমই খেতে। তো যাই হোক, খাওয়া দাওয়া হচ্ছিল, গল্প আড্ডা হচ্ছিল, এটা যে কত মিস করি আমি, তোমরা মানে কি বলবো, যখন বাড়ি যাই না আমি এই জিনিসটাই খুঁজি সবসময়, যে সবাই মিলে বসে একটু গল্প করব, আড্ডা মারবো।
এটা আলাদাই একটা মজা, শান্তি লাগে সত্যি বলতে, পরিবারের সকলের সঙ্গে এইভাবে গল্প করতে, মজা করতে। তো যাই হোক, হ্যাঁ, এখন আমি একটা গল্প শোনাচ্ছি সবাইকে। আমার ঘরে ওঠ দিয়ে আমপার দিয়ে গল্পটা তো ভালোই শুরু করেছিল, কিন্তু শেষে গিয়ে যে কি করলো সে তার আর মাথা মুন্ডু নেই, তাই জন্য আর তোমাদের সঙ্গে শেয়ার করলো না। তো চলো এখন বাড়ি যাচ্ছি, আর তোমাদের সঙ্গে এই ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সঙ্গে দেখা হবে পরের ব্লগে। ততক্ষণ অবধি তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, সাবধানে থেকো, কেমন? আসি তাহলে। আর হ্যাঁ, চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলো না যেন। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু চ্যানেলটি ফলো করে দিও, ঠিক আছে? আসছি।